نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم شكرا دروس الفتري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন যুব বিভাগ কর্তৃক আয়োজিত কোরআন তালিমুল কোরআন ক্লাস আজকের এই কোরআন ক্লাসের কোরআন সবক অনুষ্ঠানের আজকের উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি জনাব সুনামধন্য আমির অত্র ইউনিয়নের সুযোগ্য আমির জনাব শফিকুল ইসলাম রতন ভাই এবং উপস্থিত রয়েছেন যুব বিভাগের সম্মানিত সভাপতি এবং অত্র ক্লাসের সম্মানিত শিক্ষক জনাব জাহাঙ্গীর ভাই এবং আমার সামনে উপবিষ্ট আছেন কোরআন তালিমুল কোরআন ক্লাসের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারিমের একখানা ছোট আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতেই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অবতীর্ণ করেছেন, ওহী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাহ তাআলা তার নবীর কাছে বার্তা পাঠিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন, আপনি পড়ুন, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তার নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে পয়দা করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন, তার নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, সেম একই আয়াত সূরা মুহাম্মদের ভিতরে এসেছে তার আল্লাহ তাআলাকে জানার জন্য, তার তাওহীদ জানার জন্য। আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম, জানো, তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো, তোমরা জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু মুসলিম, আমাদের জীবনের সূচনা লগ্নে প্রথম থেকে আমাদের তাওহীদ থাকতে হবে। কি থাকতে হবে? তাওহীদ ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। আমরা যদি তথাকথিত তাওহীদকে বাদ দিয়ে অন্য কোনো জ্ঞান যদি অর্জন করি, সেটা অবশ্যই দুনিয়াতে কাজে লাগবে, কিন্তু আমরা দুনিয়া আখিরাতকে ভেনিশ করে দিয়ে দুনিয়াকে সাকসেসফুল করবো, কিন্তু পরকালে আমার জন্য কোনো কাজে আসবে না। অতএব আমরা যে আজকে কোরআন শিখছি, এটা সৌভাগ্যের বিষয়। যারা শিখছি তারা অবশ্যই নিয়ামত প্রাপ্ত, তারা বিশাল বড় নিয়ামত ভোগ করছেন। আর যারা আপনাদের সাথে যারা এসেছিল প্রথম পর্যায়ে, যারা ঝরে গেছে বা এখনো আসছে না, তারা আসলে হতভাগা। তো দোয়া করবো আমরা তারা যেন আসতে পারে, কারণ আমরা যেটা শিখছি এটা ফরজ। এটা কি ফরজ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য কি ফরজ। অর্থাৎ নামাজ পড়তে হলে যতটুকু কোরআন শিক্ষা করা আমার জন্য কি কর্তব্য, ততটুকু কোরআন আমার জন্য শিক্ষা করা কি ফরজ। নামাজের ভিতরে যতটুকু কোরআন আমার জন্য পড়া কি বাধ্যতামূলক, ততটুকু জ্ঞান অর্জন করা আমার জন্য কি বাধ্যতামূলক, ফরজ। ততটুকু জ্ঞান অর্জন করতে হবে। কারণ আপনি যদি এক রাকাত নামাজ পড়েন, এক রাকাত নামাজে সর্বনিম্ন ছোট যদি আয়াত হয় সর্বনিম্ন 3 আয়াত পড়তে হবে, আর যদি বড় আয়াত হয় সর্বনিম্ন কি 1 আয়াত। যদি আয়াত যদি বড় হয়, যদি ছোট আয়াত হয় তাহলে 3 আয়াত। তাহলে এই যে 3 আয়াত আপনার জন্য আমার জন্য মুখস্থ করা কি ফরজে আইন, ফরজে কি আইন, অবশ্যই মুখস্থ করতে হবে। যদি
আমরা যদি কোরআন না শিখি, এই যে কোরআনে জ্ঞান অর্জন না করি, আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবে। কি করবে? পাকড়াও করবে, কোরআনে জ্ঞান অর্জন যদি না করতে পারি। সম্মানিত হাজরিন, এই কোরআন কিন্তু মানুষকে আলোর পথের দিকে নিয়ে আসে, মানুষকে অন্ধকার থেকে। জাহিলিয়ার যুগে আমরা সকলে জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, সেই সমাজ ছিল অন্ধকারাচ্ছন্ন। সেই সমাজে মানুষগুলো এমন কোন অপকর্ম, এমন কোন কাজ যা করতো না, মানে যেগুলো তারা মানুষকে হত্যা, লুণ্ঠন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, হ্যাঁ, এমনকি জীবন্ত কন্যা সন্তানও কি পুঁতে ফেলা হতো সমাজের ভয়ে। লোকলজ্জা কি বলবে, আমার কন্যা সন্তান হয়েছে। এই মানুষগুলো কিন্তু কোরআনের স্পর্শে আসার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে আসার কারণে, কোরআনের স্পর্শে আসার কারণে এরা কিন্তু কি সোনা মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সেই কোরআন আমরা আজকে ধারণ করতে যাচ্ছি, কোরআন শিখতে যাচ্ছি আমরা। আপনারা যারা কোরআন পড়ছেন, আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে এই কোরআনের বরকতে, কোরআনের আমলে উসিলা করে আপনাদেরকে, আমাদেরকে সকলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে, দুনিয়ার কল্যাণ দান করে এবং আখিরাত, দুনিয়ার মুক্তি দান করে কোরআনের বদৌলতে, এবং আখিরাতের নাজাত দান করে। তো আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।